কাঠের উপরে মুরাপাড়া জমি। তবে এই ঘাটটা হচ্ছে পুরনো দুইটা মন্দির খুব পুরনো সেই সময়কার। আমার সবচেয়ে প্রিয় কাছের লোক যে সমস্ত প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগতম। আমরা আজকে দাঁড়িয়ে আছি রূপগঞ্জের মুরাপাড়া জমিদার বাড়ি। জমিদার বাড়িটা আমরা দেখাবো, যতটুকু সম্ভব হয় আমরা তথ্য দিব আপনাদের কীভাবে আসবেন। বন্ধুরা, আমরা যাচ্ছি মুরাপাড়া জমিদার বাড়ি, রওনা দিয়ে দিয়েছি। এটা হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ। অনেকেই চিনেন, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসতে পারেন। প্রথমে চলে আসবেন নারায়ণগঞ্জ জেলায়, অথবা আরেকটা রাস্তা দিয়ে আসতে পারেন, ঢাকা চট্টগ্রাম হাইওয়ে। কাশপুর নামলে কাশপুর থেকে গাড়ি পাওয়া যায়, সরাসরি রূপগঞ্জ মুরাপাড়া জমিদার বাড়ি আসতে পারবেন। যারা নারায়ণগঞ্জের বা ঢাকার আছেন তাদের পরিচয় দেওয়ার দরকার নেই, নতুন করে সবাই চিনেন। তো আমরা আজকে 4 জন রওনা দিয়েছি। আমাদের সাথে আছে বশির স্যার, সুমন স্যার, আলমগীর স্যার এবং আমি। আমরা নামলাম এসে। এই হচ্ছে মুরাপাড়া জমিদার বাড়ির রাস্তাটা। আমাদের সাথে আছে আলমগীর স্যার, সুলতান বিন আরিফিন, বশির স্যার, পিছনে আরেকজন আছে গাড়ি ভাড়া দিতেছে আমাদের রানা স্যার। রানা স্যারের আসার কথা ছিল, যদিও কাজের কারণে আসতে পারেনি। এই পাশটা বসার জায়গা আছে সুন্দর, এই কার পার্কিং। চলে আসছি মুরাপাড়া জমিদার বাড়ির সামনে। আমরা এখন ভিতরে প্রবেশ করবো, প্রবেশ করে সম্পূর্ণ বাড়িটা আমরা দেখাবো আপনাদের। এই জমিদার বাড়িটা কলেজ বানাইছে না? এই আমরা প্রবেশ করলাম। এটা প্রবেশের কোনো প্রবেশ ফি লাগে না। এ হচ্ছে মুরাপাড়া জমিদার বাড়ি। বর্তমানে সেটা সরকারি মুরাপাড়া কলেজ হিসাবে ব্যবহৃত হইতেছে। একসময় ছিল এটা জমিদারদের রাজপ্রাসাদ। দেখুন, কারুকার্য দেখলে বোঝা যায় ব্রিটিশ আমলের রাজপ্রাসাদ কেমন ছিল, তারও আগের। আমরা একটু কাছ থেকে আপনাদের দেখাই। সেই সময়কার গেট এখনো আছে লোহার, একেবারে টুসটুসে লোহা। আগের দিনের ছাদ যেমন হতো লোহার অ্যাঙ্গেলের মধ্যে কাঠের উপরে সুরকির সমন্বয়ে দিত ছাদ। আচ্ছা স্যার, এত বছর এই কাঠগুলো কীভাবে টিকে রয়েছে? লোহার উপরে কাঠ, ওই যে লোহার উপরে ওগুলো কাঠ তো শত বছর হয়ে গেছে, কাঠ কিছু হয় না। প্রাসাদের ভিতরে যে দরজা জানালা লোহা আছে, সেগুলো সেই আমলের লোহা দরজা জানালা এখনও আছে টিকে, এখনও অনেক হেভি এবং শক্ত মজবুত। আমরা হাত দিয়ে ধরে দেখলাম এই কাঠগুলো সেই রাজপ্রাসাদের কাঠই, কোনো নতুন করে সংযোগ বা সংযোজন করেনি। এই পাশটা হচ্ছে নতুন ভবন, এই পাশটা হচ্ছে শহীদ মিনার। আমাদের সুমন স্যার মনোযোগ দিয়ে ভিডিও করতেছে। এবার হচ্ছে জমিদারদের যে পিছনের ভবনগুলো পরিত্যক্ত অবস্থায় আছে, কিছু ভবন। হচ্ছে জমিদারদের আরো বিশাল বিশাল ভবন, ভিতরে আরো অনেক ভবন আছে, সেগুলো আমরা দেখাবো। এই হচ্ছে সেই আমলের পুরানো গেট।
ভিতরে আরো অনেক ভবন আছে, কিছু পরিত্যক্ত কিছু জায়গায় মানুষ ঘোরাফেরা করে। সরকারি মোরাপাড়া কলেজের পিছনের অংশ। পরিত্যক্ত ভবন। সময়ের জন্য গাড়ি আজকে হাসপাতাল। কত বছরের পুরাতন বিল্ডিং হতে পারে? 200 বছর প্রায় হবে তো। ঢালাইগুলো সুরকির। একটা রুমের ভিতরে আমরা আছি এখন। রুমটা দেখেন পরিত্যক্ত। 200 বছরের ইতিহাস নিয়ে এখনো টিকে আছে, সংগ্রাম এবং লড়াই করে প্রকৃতির সাথে। এই হচ্ছে ভিতরের অংশ। আর অনেক জায়গা আছে, সামনে কিছু ভবন আছে। এই হচ্ছে ভবনের আরো কিছু অংশ। মুরাপাড়া জমিদার বাড়ি। একসময় রাজাদের রাজত্ব চলতো, এখন পরিত্যক্ত অবস্থায় জীর্ণ শীর্ণ হয়ে আছে বিল্ডিংগুলো। আরো ভবন আছে এদিকে, পুকুরটা এটা জমিদার বাড়ির পুকুরের অংশ, পুকুর ঘাট। এটা এক সময় ছিল খুব সুন্দর, এখন পরিত্যক্ত অবস্থায় আছে। কোনটা? এইদিকে একটা গুইসাপ। জায়গাগুলো পরিত্যক্ত, সেই জন্য সাপেদের অভয়ারণ্য হয়ে গেছে এখন। আমি একটু জুম করে দেখালাম। এই গুইসাপটা নিজের মতো করে যাচ্ছে আস্তে আস্তে। জায়গাটা অনেক বড়। ওই পাশে আরো ভবন আছে, নতুন নতুন ভবন হয়েছে। ওই পাশে আছে মাঠ, এদিকে আছে বিশাল একটি পুকুর, খুব সুন্দর। চারপাশে ঘাট আছে 4টি। তবে এই ঘাটটা হচ্ছে পুরনো, আর বাকি ঘাটগুলো হচ্ছে নতুন। এটা সেই রাজাদের আমলের ঘাট। এখন আমরা দেখাবো জমিদারদের আমলে যে ঘাটটা ছিল, সেই ঘাট। পুকুরের পানি এখন অনেক স্বচ্ছ টলটলে, এবং ঘাটটা এখনো টিকে আছে। যদিও সংস্কারের প্রয়োজন, তারপরেও কিন্তু এখনো ব্যবহার করার মতো আছে। ভালো লাগলো হাত পা ধোয়াতে। জমিদার বাড়ির সামনের দিকে আছে 2টা মন্দির, খুব পুরনো, সেই সময়কার মন্দিরই। এই হচ্ছে মন্দিরগুলো। মন্দিরের ভিতরে প্রবেশ করা যায়। আমি একটু ভিতরে প্রবেশ করে আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে উপরের অংশটা, এখনো টিকে আছে সেই পুরনো দিনের মন্দিরগুলো। ওই হচ্ছে জমিদার বাড়িটা। আমরা এখন দাঁড়িয়ে আছি মুরাপাড়া জমিদার বাড়ি। আমাদের সাথে আরো বেশ কয়েকজন স্যার আছে। আমার সবচেয়ে প্রিয় কাছের লোক যে সুমন স্যার আমার সাথে আছে। স্যার, জমিদার বাড়িতে এসে কেমন লাগতেছে এখন আপনার? আলহামদুলিল্লাহ, নাসির স্যার অনেক ভালো লাগতেছে। এরকম আসলে ঘোরা দরকার আমাদের, ঘুরলে আমাদের প্রাণ শক্তি ফিরে আসে। ধন্যবাদ। যদিও রাস্তাটা একটু ভাঙা জীর্ণশীর্ণ ছিল, কিন্তু আসার পরে ভালো লাগলো। পরিবেশটা খুব সুন্দর, আশপাশটাও সুন্দর, বাতাস সুন্দর, পুকুর, জমিদার বাড়িটা, কলেজ, সব মিলে অসাধারণ একটা পরিবেশ। নারায়ণগঞ্জের খুব কাছাকাছি। বিস্তারিত থাকবে এই ভিডিওতে, আপনারা তথ্য নিয়ে আসতে পারেন। তো আমরা বিদায় নিচ্ছি মুরাপাড়া জমিদার বাড়ি থেকে। যতটুকু সম্ভব আপনারা দেখানোর চেষ্টা করলাম, দেখালাম। কেমন লাগছে জানাবেন, ভালো লাগলে আমাদের সাথে থাকবেন। আজকে এখান থেকে কোথায় বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।